আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের ইউনিক একটি পকোড়ার রেসিপি। পাট শাকের পকোড়া। এই পকোড়ার নাম হয়তো অনেকেই জানেন না। যাই হোক, অনেকে খান না পাট শাক একটু পিছল বলে। নমস্কার, আমি শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি এক আঁটি পাট শাক, একদম কচি পাট শাক, এখন নতুন উঠেছে, ডাঁটিগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো আমি একটু কেটে নেব। আর কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। নিয়েছি বেসন, আছে চালের গুঁড়োও আছে, নিয়েছি গোটা জিরে, জোয়ান, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, আর আছে পেঁয়াজ। পেঁয়াজ অপশনাল, আপনারা পেঁয়াজ নাও দিতে পারেন। কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা আদা, রয়েছে চিলি ফ্লেক্স, সয়া সস 1 চামচ নিয়েছি, আর চিলি ফ্লেক্স রয়েছে, এটা আমি আন্দাজ মতন দেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন পাট শাক কাটা হয়ে গেছে, একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি। আর যারা নতুন বন্ধু, প্রথম দেখবেন আমার ভিডিও, তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি পাশে থাকবেন, যাতে নতুন নতুন আপডেট আপনি পেতে পারেন। সব উপকরণগুলো আমি একসাথে নিয়ে নিচ্ছি। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কাও দিয়ে দেব। পকোড়া একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। পাট শাকের কিন্তু অনেক উপকারিতা রয়েছে। কোষ্ঠকাঠিন্য দূর করে এবং শক্তি বৃদ্ধি করে। আদা, জিরে, জোয়ান, লবণ, হলুদ আমি সব দিয়ে দিয়েছি। গোটা জিরেও দিয়ে দিয়েছি, চিলি ফ্লেক্সও দিয়ে দেব। এইবারে আমি এগুলো একটু মিশিয়ে নেব। শক্তি বৃদ্ধি করে পাট শাক, কোষ্ঠকাঠিন্য দূর করে, শরীর ঠান্ডা রাখে। গরমকালে পাট শাক খেলে শরীর কিন্তু ঠান্ডা হয়, পিত্তনাশক। খুব ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু নুন দিয়ে দেওয়া হয়েছে, এর থেকে কিন্তু জল বেরোবো অল্প অল্প করে। বেসন দিয়ে দিলাম। আপনারা যে যার পরিমাণ বুঝে কিন্তু সব কিছু উপকরণগুলো অ্যাড করবেন। আমি আগে বেসন মেখে নিচ্ছি, দেখি কতটা জলের প্রয়োজন হয়। সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস দিলে পকোড়া থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোয়, খেতেও কিন্তু দারুণ লাগে। খুব একটা জল লাগবে না। দিয়ে দিলাম চালের গুঁড়ো 2 চামচ, যাতে মুচমুচে খাস্তা হয় পকোড়াগুলো। 1 চামচের 1/4 দিলাম খাবার সোডা, তাহলে খুব খাস্তা হবে এই পকোড়া। এইবার খুব সামান্য সামান্য জল দিয়ে মেখে নেব। খুব সামান্য সামান্য জল দিয়ে দেখব কতটা জল লাগে। খুব হরহরে করে কিন্তু মাখা যাবে না। মাখাটা নরম হবে, কিন্তু আবার একেবারে হরহরে হবে না। অতিরিক্ত জল দেওয়ার কোনো দরকার নেই। খুব ভালো করে মেখে নেব সব কিছু দিয়ে। দেখুন 1 বাটি পাতা কতটুকু হয়ে গেল। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটুখানি টমেটো সসও কিন্তু 1 চামচের মতো আমি অ্যাড করলাম। এটা আমার ঘরে বানানো সসই দিয়ে দিয়েছি। খুব ভালো লাগে খেতে এইভাবে পকোড়া তৈরি করলে। খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে খানিকক্ষণ রেস্টে রেখে দেবো, তাহলে কিন্তু পকোড়াগুলো দারুণ হয় খেতে। ঠিক এই রকম করে মেখে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। দেখুন গ্যাস অন করে দিয়েছি, তেল গরম হচ্ছে। এইবার আমি হাত দিয়েই কিন্তু দেখছি গরম হয়েছে কিনা তেলটা। হাত দিয়ে পকোড়াগুলো ছোট ছোট করে দিতে থাকবো। তেল গরম হয়ে গেছে। এই রকম করে পকোড়াগুলো আমি দিতে থাকবো। একেবারে ডিপ ফ্রাই করে নেব, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে।
গরম গরম চা কিংবা কফির সাথে কিন্তু সন্ধেবেলায় আপনারা পরিবেশন করতে পারেন এই রকম সুন্দর পকোড়া। সস দিয়ে, টমেটো সস অথবা চিলি সস বা কাসুন্দি যে কোনো জিনিস দিয়েই কিন্তু এই পকোড়া খাওয়া যায়, অথবা ভাতের পাতে ডালের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে এই পকোড়া খেতে। তবে চা বা কফির সঙ্গে কিন্তু স্ন্যাক্স হিসাবে অসাধারণ লাগে এই পকোড়া। দেখুন উল্টে পাল্টে দিচ্ছি, একসঙ্গে প্রায় সবগুলোই আমি দিয়ে দিয়েছি, তাই উল্টে পাল্টে নিচ্ছি। দেখুন উল্টে পাল্টে দিচ্ছি, পকোড়াগুলো সব গায়ে গায়ে লেগে গিয়েছিল। বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, অসাধারণ হয় এই পাট পাতার পকোড়া। একবার তৈরি করে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। বিকেলবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে কিন্তু অসাধারণ লাগে, বা কফির সাথে। সবগুলো পকোড়া উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে, একেবারে লাল লাল পকোড়া তৈরি হয়ে গেছে, ভাজা প্রায় রেডি। এবার কিন্তু আমি নামিয়ে নেব সবগুলো পকোড়া। দেখুন একদম সুন্দর খাস্তা মুচমুচে পকোড়া তৈরি হয়েছে। পকোড়া ভাজা প্রায় রেডি। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর পকোড়া তৈরি হয়েছে। পাট শাক দিয়েও যে এত সুন্দর পকোড়া তৈরি হয়, অনেকে পাট শাক খেতে চান না একটু পিচ্ছিল বলে, কিন্তু পাট শাকের ভীষণ উপকারিতা রয়েছে। ভীষণ শক্তি বৃদ্ধি করে পাট শাক, শরীর ঠান্ডা রাখে গরমকালে, পিত্তনাশক এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। ভাজা হয়ে গেছে, আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর পকোড়া তৈরি হয়েছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, লাইক করে একটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন সাবস্ক্রাইব করে। দেখুন কত সুন্দর পকোড়া হয়েছে। বিকেলবেলা বা সন্ধেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে বা কফির সাথে স্ন্যাক্স হিসাবে আপনারা এই পকোড়া পরিবেশন করতেই পারেন, অসাধারণ লাগবে খেতে। আপনারা সকলে ভালো থাকবেন। আমি একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা হয়েছে। এই দেখুন ভেতরটা কিন্তু একদম সবুজ সুন্দর হয়ে রয়েছে। দেখুন একটু সস দিয়ে, দেখুন সস মাখিয়ে এরকম করে খেতে দারুণ লাগে। একটু বিট নুন ছড়িয়ে বা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলে আরও সুন্দর লাগবে খেতে। আপনারা সকলে ভালো থাকবেন, বাড়িতে একবার ট্রাই করবেন। ভালো লাগলে একটি